সেদিন ছিল ধনতেরাস, আর ধনতেরাস বলতে সবার মনে প্রথমে যেটা আসে তা হলো সোনা রূপা বা কোনো দামি জিনিস কেনা। কিন্তু আমার মনে হয় সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এমন দামি দামি সোনা রূপা কিনতে গিয়ে নিজের ভবিষ্যতে সঞ্চিত অর্থ কিংবা লোনের বোঝা মাথায় না নেওয়াই ভালো। সোনা রূপা কিনলেই যে ভালো সময় একটা ফিরে আসবে আমার মনে হয় না তা হয়। আমার মনে হয় ধনতেরাস মানে ধন্বন্তরী দেবীর ভালো করে পূজা, এক কথায় মা লক্ষ্মী দেবীর পূজা। সেটা নিজের মনের মতো করে যেমনভাবে হোক একটা করলেই হলো, যেটাতে মনে শান্তি পাওয়া যায়, যেটাতে পজিটিভ ভাইবস পাওয়া যায়। নিজের মনে অনেক অশান্তি রেখে লোকের ভালো না দেখতে পেরে নিজের মনটাকে খারাপ পথে চালিত করে সোনা রূপা গয়না পূজা কোনো কিছুতেই কোনো কিছু ভালো হয় বলে মনে হয় না। ঠাকুরের প্রতি বিশ্বাস রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের ঘরের মানুষগুলোকে ভালো রাখা, এগুলোই জেনারেলি হওয়া উচিত। তাহলে এমনিই সব কিছু ভালো হয় আমার বলে মনে হয়। আমাদের কোনো দিনই ছোটোবেলা থেকে মাকে বা আমি বিয়ে হবার পর কোনো দিনই ধনতেরাসে আলাদা করে সোনা রূপা বা কোনো জিনিস কেনা হয় না, কোনো দিনই কেনা হয় না। কিন্তু এই দিন একটু ভালো করে পুজো হয়। দিনের বেলার দিকে আমাদের লক্ষ্মীনারায়ণের পুজো হয়, পুরোহিত মশাই এসে করে গেছে। আর রাত্রের দিকে এমন নিজেরাই পুজো করি। পুজো করি বলতে এই দিনই যে প্রদীপটা জ্বালাই সেটাতে মা লক্ষ্মী দেবীর যা যা পছন্দের কর্পূর, কড়ি, সুপুরি, লবঙ্গ সব কিছু দিয়ে একটা প্রদীপ জ্বালানো হয়। এটা জেনারেলি নতুন মাটির প্রদীপে ঘিয়ে জ্বালানো হয়। আমার কাছে সেই মুহূর্তে মাটির প্রদীপটা ছিল না, যেটা আমি তার পরের দিন পেয়েছি, যেটা আমার হাজব্যান্ড লক্ষ্মী কালী পুজোর দিন জ্বালিয়েছিল। সোনা কেনা অবশ্যই শুভ। সোনা আমাদের বিপদে অনেক কাজে লাগে, কিনে রাখতে পারলে অবশ্যই ভালো। কিন্তু আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনা কেনা মানে মাথায় একটু দায়ভার তো বটেই। আসলে আমাদের সঞ্চিত যেটুকু অর্থ থাকে তার মধ্যে অনেক প্ল্যান থাকে, সেটা থেকে ভেঙে নিজের শখ পূরণের জন্য বা শুধুমাত্র ধনতেরাসে একটু সোনা কিনলে নিজের ভালো হবে এই ভেবে সোনা না কেনাই ভালো। শুভ দীপাবলি, শুভ ধনতেরাস, সবাই ভালো থেকো।